আল্লাহর কোরআনের কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্দিষ্ট নিয়ম আছে নাকি নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআন জানায়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা। বলেন সুবহানাল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা এই কোরআনুল কারীমের আকর্ষণে এসেছেন, আপনারা ফাঁকা জায়গাগুলো ভরে সামনে চলে আসবে। এই যে যুবকেরা, এদিকে তাকাও। কোরআনের আকর্ষণে যারা আসছেন সামনে আসেন। আসেন, যারা সামনে আসবে বুঝবো যে আপনি কোরআনের আকর্ষণে এসেছেন। দেখি কে সামনে আসে। যিনি সামনে আসবেন তিনি কোরআনের আকর্ষণে এসেছেন, আমরা বুঝবো। আর যারা পিছনে বসে থাকবেন বুঝবো যে আপনারা কোরআনের আকর্ষণে আসতে পারেন নাই। এই তো আলহামদুলিল্লাহ, দেখা যাচ্ছে যে সবাই কোরআনের আকর্ষণে আসছে। মাশাআল্লাহ বলেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সুন্দর দেখা যাচ্ছে। আরো যারা বসে আছেন আসেন আসেন। জুবাইর আহমদ তাশরিফ আসলে দেখবেন যে পরে মাঠে জায়গা হবে না, এজন্য চলে আসেন আগেই। পরে দূরে বসে চেহারা দেখতে বেশি একটু ভালো লাগবে না, এজন্য যারা আগে আসতে পারবেন তারাই আগে থাকবেন। ঠিক আছে? ইন্নাল হামদালিল্লাহিল আকরামুল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতানপুর পূর্বপাড়া পেয়াদাবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলের সাহেবে সদর সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল আলম নজরুল, সভাপতি ঐতিহ্যবাহী সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ টোক কাপাসিয়া গাজীপুর। মাহফিলে আপনারা যাকে প্রধান অতিথি হিসেবে রেখেছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সত্ত্বাধিকারী বিরুজুলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এছাড়া মাহফিলে আপনারা প্রধান বক্তা হিসেবে রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি শিল্পী তরুণ আলোচক হাফেজ কারি মোহাম্মদ মাওলানা জুবায়ের আহমদ তাশরিফ। এছাড়া আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আপনাদের এই অঞ্চলের আপনাদের কলিজার টুকরা সন্তান জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন বেলালী সাহেব। মাহফিল উপস্থাপনায় রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এ বি এম নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক উজুলি দিগিরপাড় আলিম মাদ্রাসা।
এছাড়া মাহফিলে উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা সম্মানিতা মহিলারা, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাসে উদ্দীপনায় ভরপুর তরুণ, যুবক, প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। সেই সাথে সকলের প্রতি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মালিক আমাদেরকে কোরআনুল কারীমের বনাট্য আয়োজনে আল্লাহর কোরআন শোনার জন্যে, কোরআনের মাঠে আসার বসার কথা বলার শোনার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আসুন সে মহান মালিকের দরবারে বিনীত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি। প্রাণ খুলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা শুকরিয়া আদায় করলাম কার? খুশি হবেন কে? বেজার হবে কে? কে বেজার হবে? খুশি করতে চাই কাকে? সেজন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আলোচনার শুরুতে আপনাদেরকে জানাতে চাই, এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা হবে না, কোনো দলের পক্ষে না, বিপক্ষে না। কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে, যে কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই। এই কোরআনুল কারীমের সাথে আপনাদের কারো দুশ্মনী আছে? যারা বলতে পারলেন না তাদের কি শত্রুতা আছে? তাহলে এই কোরআনুল কারীম থেকে কথা বললে কোনো সমস্যা হবে? প্রিয় বন্ধুগণ, আমি কোনো ভূমিকাতে যেতে চাই না, সরাসরি আলোচনায় ঢুকতে চাই। যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, আমার পরে আলোচক যিনি আছেন তিনি আপনাদেরকে তার সুন্দর বাচন ভঙ্গিতে আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা শোনাবেন। আমি শুধুমাত্র গ্যাপটা পূরণ করে দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কথা শুনবো কোন জায়গা থেকে? একটু সবাই বলেন তো কোন জায়গা থেকে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্দিষ্ট নিয়ম আছে নাকি নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআন জানায়, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে, দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা। বলেন সুবহানাল্লাহ। চুপ করে আমলের মানসিকতা নিয়ে, দিলের কান দিয়ে যদি বন্ধু আপনি আল্লাহর কোরআনের কথাগুলো শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে দিলেন যারা শুনবে, আল্লাহ পাক বলে দিলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তাদের প্রত্যেকের উপর আল্লাহ পাকের রহমত বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা বলতে পারলেন না তারা মনে হয় চায় না। আমি আবারও জানতে চাইব, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? বন্ধুগণ, আল্লাহ পাকের রহমত পেতে চাইবেন যারা, দোকানপাট, রাস্তাঘাট, মেলা, খেলা, আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের মাঠে আসবে তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? প্রিয় ভাইয়েরা, আমি মুসনাদে আহমদ থেকে শোনাচ্ছি, রাহমাতুল লিল আলামিন তিনি বলে দিলেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে, শুনলে কি লাভ হবে?
জানা দরকার আছে না নাই? আমার রাহমাতুল্লিল আলামিন তিনি বলে দিলেন, যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াত যিনি করেন আর যারা শুনেন, প্রত্যেকের আমল নামায় আল্লাহ তাআলা প্রতি হরফের পরিবর্তে 10টা করে নেক জমা করে দেন। যারা তেলাওয়াত করে, যারা শুনে, প্রত্যেকের আমল নামায় 10টা করে নেক জমা করে দিবেন। যিনি, তিনি কে? প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, রাহমাতুল্লিল আলামিন তিনি আরো বলে দিলেন, আমার প্রিয় নবীজি আবার বলে দিলেন, যে সমস্ত কবরবাসীরা আপনাদের এই সুলতানপুর এই অঞ্চলে যতগুলো মুসলমান নরনারী ইন্তেকাল করে কবরে শায়িত আছে, ওই কবরের মধ্যে এই মাইকের আওয়াজের মাধ্যমে যতগুলো কবরের মধ্যে এই আওয়াজ যায়, প্রিয় বন্ধুগণ, ওই কবরের মধ্যে যদি কঠিনতম শাস্তি হতে থাকতো, কুরআনুল কারীমের আলোচনা শুরু হয়েছে যখন থেকে, তখন থেকে নিয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কথা আওয়াজগুলো ভেসে যাবে, ততক্ষণ পর্যন্ত ওই কবরের আযাবগুলোকে, কঠিন আযাবগুলোকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। তাহলে কোরআনের আলোচনা হলে জীবিতদের লাভ, মৃতদেরও, কথা বলেন, মৃতদেরও। আরেকটু সামনে আসেন, রাহমাতুল্লিল আলামিন তিনি বলে দিলেন, যেই সমস্ত মা এবং বোনেরা গর্ভবতী হয়ে আল্লাহর কোরআনটা নিয়মিতভাবে তেলাওয়াত করবে, রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই গর্ভ থেকে যেই সন্তানটা বেরিয়ে আসবে, ওই সন্তানটাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে এই দুনিয়ার মধ্যে আনবেন। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত হলে, শুনলে, যিনারা শুনবেন, তেলাওয়াত করবেন, তাদের লাভ, তার মানে জীবিতদের জন্য লাভ, আবার মৃতদের জন্যও লাভ, আবার অনাগত ভবিষ্যতে যারা আসবে তাদের জন্যও লাভ। এই জন্য এই কোরআনের মাহফিল হওয়া দরকার আছে না নাই? কোরআনের কথা বলা দরকার আছে না নাই? কোরআনের আলোচনা হওয়া দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, তারপরেও যারা কুরআনুল কারীমের মাঠে আসবে না, কুরআনুল কারীমের মাঠের আশেপাশে যারা কথাবার্তা বলবে, হইচই করবে, এমনকি মেলায়, খেলায়, রাস্তায় অযথায় ঘোরাঘুরি আর সময় নষ্ট করবে, বন্ধুগণ, এগুলো কোনো মুমিনের চরিত্র হতে পারে না। এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরেরা বলল, তোমরা কোরআন শুনতে যাবে না, কুরআনুল কারীম তো শুনবেই না। এমন কি যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, মেলা জমাও, আড্ডা মারো, রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করো, যাতে করে আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা নিশ্চিন্ত মনে, নির্বিঘ্নে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে না পারে। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ও বন্ধু, এই কাজগুলো যারা করবে, জাহান্নামের ফেরেশতারা ধরে একেবারে ওই লোকটাকে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। ওই লোকটাকে যখন জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে, জাহান্নামের যে সমস্ত রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? এটা তো ভালো জায়গা না। তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? তোমাদেরকে কি আল্লাহর কুরআনুল কারীম থেকে জাহান্নামের কঠিন আযাবের কথা আর জান্নাতের সুসংবাদের কথা কি তোমাদেরকে শোনানো হয় নাই? সেই দিন ওই ব্যক্তি বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, সে বলবে, হ্যাঁ, সুলতানপুর পূর্বপাড়া পেয়াদাবাড়ি
জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়ে, মাইকটা নিয়ে, প্যান্ডেল সাজিয়ে, অ্যালাউন্স করে, মানুষদেরকে জড়ো করে, দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে দাওয়াত করে, তাদের সামনে আল্লাহর কোরআন তুলে দিয়ে এই কোরআনুল কারীম থেকে এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত করা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। যখন এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত করা হয়েছিল, উপদেশ দেওয়া হয়েছিল, এই কোরআনুল কারীমের কথাগুলো যখন আমাদেরকে শোনানো হয়েছিল, আল্লাহর কোরআনের কথা আমার ব্যক্তির সাথে মিলে নাই, আমার পরিবারের সাথে মিলে না, আমার সমাজের সাথে মিলে না, আমার রাজনীতির সাথে মিলে না, আমার অর্থনীতির সাথে মিলে না, আমার ব্যবসার সাথে মিলে না, আমার আইনঙ্গনের সাথে মিলে না, এরকম ভাবে আমার চাকরি বাকরি, কোর্ট কাছারি কোনটার সাথে যখন মিলে না, তখন আমরা বলেছিলাম ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই। বক্তা নিজ থেকে কুরআনুল কারীমের নামে অপব্যাখ্যা করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই ধরনের মানুষ আছে না, যে তাফসিরের নামে, ওয়াজের নামে রাজনীতি, কোরআনের অপব্যাখ্যা। কথা বলেন ঠিক কি না? বলে কি বলে না? আমার প্রিয় বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা বলে দিলেন ওই দিন এই কথাগুলো যারা বলবে, যারা জাহান্নামের আসামি হয়ে যাবে, যারা জাহান্নামী হবে, ও বন্ধু, ওই জাহান্নামীরা সেই দিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন জাহান্নামীরা বলবে, আহারে, আমরা যদি এরকম ভাবে সুলতানপুর পূর্বপাড়া পেদাবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআনের কথাটা শুনে, এই কোরআনুল কারীম দিয়া যদি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মিল ফ্যাক্টরি, সব কিছু যদি আল্লাহর কোরআন দিয়া সাজাতে পারতাম, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাকে ভোগ করা লাগতো না। জাহান্নামের কঠিন শাস্তি থেকে সেদিন বেঁচে যেতে পারতাম। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এজন্যই আমার প্রিয় বন্ধুগণ, এই জন্যই আমাদেরকে এই কুরআনুল কারীমের মাহফিলে বসে এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে। আর কোনোদিন কোরআন ছাড়বো না, কোরআন আর কোনোদিন দূরে ঠেলে রাখবো না। এই কোরআন দিয়া আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, সব জায়গার মধ্যে আল্লাহর কোরআনকে মেনে নিব আর নবীদের আদর্শকে মেনে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এখন আপনারা বলতে পারেন, ও রুহুল আমিন নাঈম, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমরা অনেক সম্পদের মালিক আছি, অনেক ক্ষমতার মালিক আছি। ক্ষমতা আর সম্পদ এগুলোকে সামনে রেখে আমরা কত আকাম কুকাম করলাম, পার পেয়ে গেলাম। কেউ আমাদের দিকে আঙ্গুল তুলতে পারে নাই, চোখ তুলে তাকাতে পারে নাই, এই সাহস কারো ছিল না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনি কত সম্পদের মালিক আর কত ক্ষমতার আপনি মালিক আমার জানা দরকার নাই, আমি জানিও না, জানার দরকারও আমার নাই। প্রিয় বন্ধুগণ, শুধু শুনে রাখুন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সম্পদের মালিক ছিল যিনি, কারণ হলেন তিনি। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ওই কারণের সম্পদ, এত সম্পদ ছিল, তার আলমিরা, তার সিন্দুক, তার সম্পদের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য একটা দুইটা নয়, 13টা উট লাগছিল। আর আমরা এখানে যারা আছি, আমাদের কয়টা লাগে? আমগো কয়টা লাগে? কারণের লাগছে কয়টা? কথা বলেন কয়টা? আমগো লাগে কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, সেই কারণ কি পৃথিবীতে আছে? এই কারণের সম্পদ কি তার কোনো কাজে লাগছে? আল্লাহ তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বললেন,
ওই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না, যেই সম্পদ আপনি কোরআনের জন্য, একামতে দিনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, রাসূলের আদর্শ, আল্লাহর বিধানকে জমিনে বাস্তবায়ন করার জন্য যেই সম্পদ আপনি খরচ করতে পারলেন না, ওই সম্পদ আপনার কোনো কাজে লাগবে না। লাগবে? জোরে বলেন লাগবে। এখন বলবেন, ও রুহুল আমিন নাইম, খালি সম্পদ না, আমাদের ক্ষমতাও আছে। ও বন্ধু, আপনি কত ক্ষমতার মালিক। এই পৃথিবীর মধ্যে এমনও ক্ষমতাশালী লোক ছিল, যেই লোক নাকি নিজেকেই দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় খোদা। দাবি করছিল কিনা? কি নাম? জোরে বলেন কি নাম? আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বললেন, হালাকা আন্নি সুলতানিয়া, ওই ক্ষমতা, ওই রাজত্ব, ওই পাওয়ার, ওই জ্ঞান, ওই চেয়ার কোনো কাজে লাগবে না যদি আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের আন্দোলনে, সংগ্রামে যদি আপনার সময় আর আপনার সম্পদ, আপনার ক্ষমতাকে যদি কাজে না লাগাতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আপনি যদি ক্ষমতা কাজে না লাগান, সম্পদ যদি কাজে না লাগান, এই দুইটা অপরাধে আল্লাহ তাআলা বললেন খুদুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা বললেন খুদুহু ফাগুল্লুহু। আল্লাহ তাআলা বললেন তারে ধরো, ফাগুল্লুহু, আর তারে বান্ধ, সুম্মাল জাহিমা সল্লু। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সল্লু, আর তাদেরকে জেলখানায় বন্দি করো। ওই জেলখানার নাম কি? কথা বলেন না কেন? আপনাকে ধরবে, আপনাকে বাঁধবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ আমরের সিগা বলতেছেন খুদুহু, তারে ধরো, ফাগুল্লুহু, তারে বান্ধো, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে জেলখানায় বন্দি করো। ওই জেলখানাটা কোনটা? একটু জোরে বলেন তো কোনটা? জাহান্নাম। আমার প্রিয় বন্ধুগণ, ওই জাহান্নামের মধ্যে আমাকে আপনাকে যখন ফেলে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রশি দিয়া বাঁধবেন, সেই কথা আল্লাহর কোরআনে বলে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 70 গজ শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া মোড়ায়া বাঁধবে, তারপরে জাহান্নামে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, কেন করবে সেই কথাটা আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলে দিলেন, এই জন্যই তাদেরকে বাধা হবে, এই জন্যই তাদেরকে ধরা হবে, এই জন্যই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ হলো তারা আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস রাখতে পারে নাই। আল্লাহর কোরআন দিয়া তাদের ব্যক্তি, তাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি সবকিছু তারা সাজাতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বাঁধবেন, তাদেরকে ধরবেন, তারপরে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে নমরুদ নাই, ফেরাউন নাই? আছে? নমরুদ আছে, ফেরাউন আছে। নমরুদ, ফেরাউন, এই নামে কোনো লোক আছে? তাহলে এই নাম, এই চরিত্রের লোক আছে না নাই? কথা বলেন তো, এই চরিত্রের লোক আছে না নাই? প্রিয় বন্ধুগণ, এই চরিত্রের লোক কি কিয়ামত পর্যন্ত থাকবে? বেঁচে থাকবে না তাদেরও মৃত্যু হবে? সবাই বলেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নসে ফেরাউন কি বানম রূপ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক নসে ফেরাউন কি বানম রূপ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়।
মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফিরাউন কি বানাম রূপ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, যে কোরআনুল কারীম থেকে কথাগুলো বলছি, এই কোরআনুল কারীমটা আসলে আমার